দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। তবে এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো জ্বালিয়ে রেখেছে। তবে তার জন্য চাই নিজেকে সবসময় আপডেট রাখা। দর্শক, স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের চাকরির বাজারে। আমি সাজিদ আরাফাত। আজকে দেখে নেব আমরা সপ্তাহের বাছাইকৃত বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি। এ পর্যায়ে দেখে নিতে চাই আজকে আমরা যে চাকরিগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন সাজিয়েছি, সেই আয়োজনের শুরুতেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের যে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি। রাজস্ব খাতে 4টি পদে মোট 25 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ্য যে প্রার্থীরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সেই আগ্রহী আবেদনকারীদের কী ধরনের তারা বার্তা দিয়েছে সেটি আমরা দেখে নিতে চাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠানের নাম এবং পদের নাম, তারা বেশ কিছু পদে, যেটি বলছিলাম যে 25 জনকে তারা নিয়োগ দেবে, এবং পদগুলোর নাম একটু দেখে নিতে চাই। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অন্যান্য, অর্থাৎ অনেকগুলো পদ মিলিয়ে তারা পদ সংখ্যা দিয়েছে 25টি, এবং বেতন ধরা হয়েছে এখানে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত নির্ধারণ করা দেওয়া হয়েছে, এবং বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এসব পদের জন্য 18 থেকে 32 বছর, এবং প্রার্থীর ধরন নারী পুরুষ অর্থাৎ উভয়ই এখানে আবেদন করতে পারবে। আবেদনের নিয়ম জানতে ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে, অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদনের নিয়মাবলী জানা যাবে। এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 19 জুন, অর্থাৎ এখনও বেশ অনেক দিন সময় রয়েছে। আমরা পরের ধাপে চলে যেতে চাই। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সম্প্রতি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 6টি পদে মোট 22 জনকে তারা নিয়োগ দেবে, এবং এই বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউই। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে তাদের। আমরা একটু দেখে নিতে চাই কিভাবে তারা তাদের বিজ্ঞপ্তি দিয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পদের নাম সহকারী পরিচালক, কম্পিউটার অপারেটর সহ অন্যান্য যে কয়েকটি পদের কথা বলছিলাম। পদ সংখ্যা এখানে রয়েছে 22 জন, অর্থাৎ 22 জনকে তারা নিয়োগ দেবে। বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 18 থেকে 32 বছর। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। আবেদন ফি আবেদনের 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। বেতন ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা, এবং আবেদনের শেষ সময় 2 জুন 2025। দেখছিলাম টিসিবির যে বিজ্ঞাপন চাকরির বিজ্ঞপ্তি সেটি, এবং আমরা একটু ব্যাংকিং খাতে যেতে চাই এবার। NRBC ব্যাংক PLC তারা প্যানেল আইনজীবী পদে জনবল নিয়োগ দেবে, এবং আমরা দেখে থাকি যে বিভিন্ন এই বেসরকারি সংস্থাগুলোতে ব্যাংক, বিমা বা অন্যান্য যে মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে সেখানে তাদের প্যানেল আইনজীবী কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকেন, তাদের পক্ষে থাকার জন্য আইনজীবী থাকে আমরা দেখি সাধারণত। এবং আগ্রহীরা কিভাবে আবেদন করতে পারবে সেটি একটু দেখে নিতে চাই। NRBC ব্যাংক প্রতিষ্ঠানের নাম NRBC ব্যাংক PLC, পদের নাম প্যানেল আইনজীবী, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে LLB, যেহেতু আইনজীবী নিয়োগ দেবে তারা, LLB সেটি প্রাধান্য পাবে স্বাভাবিকভাবেই। অভিজ্ঞতা দেওয়া হচ্ছে 5 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ অর্থাৎ উভয়ই এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা কিন্তু নির্ধারিত নয়। কর্মস্থল যে কোনো স্থান, অর্থাৎ ঢাকা ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে হতে পারে। আবেদনের নিয়ম ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যাবে, এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 14 জুন 2025। আমরা দেখছিলাম, এবং আরেকটি ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি আমরা দেখে নিতে চাই। আল আরাফা ইসলামী ব্যাংক PLC তারা কি ধরনের জনবল নিয়োগ দেবে, এবং আগ্রহীরা আগামী, তারা বলছে যে 26 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আমরা সেটি একটু দেখে নিতে চাই। আল আরাফা ইসলামী ব্যাংক বিভাগের নাম কর্পোরেট ব্যাংকিং, পদের নাম ARM, RM, SRM, অর্থাৎ ব্যাংকে কিন্তু বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, যেই পদগুলোর নাম তারা এখানে উল্লেখ করেছে। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, এবং যেটি বলছিলাম যে কর্মস্থল ঢাকায়, এবং তারা 26 মে পর্যন্ত তাদের যে আবেদন, সেই আবেদনপত্র 26 মে পর্যন্ত আবেদন দেয়া যাবে এখানে। দর্শক, এই পর্যায়ে দেখে নিতে চাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে যেই পদে জনবল নিয়োগ দেওয়া হবে তার বিজ্ঞপ্তিটি। অন্যান্য যে বিজ্ঞপ্তিগুলো দেখছিলাম তার মতোই আমরা এবার দেখতে চাই। রেড ক্রিসেন্ট সোসাইটি বিভাগের নাম হিউম্যান রিসোর্স, পদের নাম ডিরেক্টর, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর ও সমমান।
অভিজ্ঞতা চাওয়া হচ্ছে 15 বছরের, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন চুক্তিভিত্তিক। অর্থাৎ আমরা দেখে থাকি যে বিভিন্ন উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো চুক্তিভিত্তিক যে নিয়োগ দিয়ে থাকে, সেরকমই একটি বিজ্ঞপ্তি এটি। প্রার্থীর ধরন নারী পুরুষ অর্থাৎ উভয় এখানে আবেদন করতে পারবেন। বয়স দেওয়া হচ্ছে সর্বনিম্ন 45 বছর। কর্মস্থল ঢাকা এবং আবেদনের নিয়ম তাদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় বলা হয়েছে 25 মে 2025। পরবর্তীতে আমরা দেখে নিতে চাই শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড প্রোডাক্ট প্রমোশন অফিসার পদে তারা জনবল নিয়োগ দেবে। সেটি একটু এক নজরে দেখে নিতে চাই। তাদের যে বিজ্ঞপ্তিটি সেটি আমরা দেখতে পাচ্ছি, প্রতিষ্ঠানের নাম ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, বিভাগের নাম ডিপোজিট, লিয়াবিলিটি, ওয়েলথ ম্যানেজমেন্ট, 3টি বিভাগের নাম তারা দিয়েছে এবং পদের নাম প্রোডাক্ট প্রমোশন অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, অভিজ্ঞতা 2 বছরের। বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন চুক্তিভিত্তিক, অর্থাৎ আগের যে বিষয়টি দেখছিলাম সেটিও চুক্তিভিত্তিক, এটিও চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করবে তারা। প্রার্থীর ধরন নারী ও পুরুষ। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 23 থেকে 32 বছর পর্যন্ত এবং কর্মস্থল 2 জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ঢাকা এবং চট্টগ্রাম, অর্থাৎ রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর চট্টগ্রামে তারা নিয়োগ দেবে এবং আবেদনের শেষ সময় আমরা দেখতে পাচ্ছি 14 জুন 2025। পরের ধাপে আমরা যেতে চাই বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RPCL, তাদের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে জনবল নিয়োগ দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি আমরা এক পলকে দেখব। সে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান RPCL, তারা যে পদের নাম দিয়েছে ম্যানেজিং ডিরেক্টর, চাকরির ধরন চুক্তিভিত্তিক, প্রার্থীর ধরন নারী ও পুরুষ, বেতন 1,75,000 টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে তারা। কর্মস্থল ঢাকা। আবেদনের নিয়ম ওয়েবসাইট এবং ডাকযোগের মাধ্যমে আবেদন করা যাবে। তাদের ওয়েবসাইটে গেলেই পূর্ণাঙ্গ যে তাদের যে বিজ্ঞপ্তি সেটি দেখেই যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 50 থেকে 62 বছর, অর্থাৎ বেশ অভিজ্ঞতাকে তারা প্রাধান্য দিয়েছে যেহেতু ম্যানেজিং ডিরেক্টর পদ। আবেদনের শেষ সময় 28 মে 2025। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি থাকেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন রাসেল এ কাউসার, প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক লার্নিং মেট। আমরা তার সাথে কথা বলতে চাই। আপনাকে স্বাগত রাসেল ভাই। আপনি যদি আমি বলি যে ডিজিটাল মার্কেটিংয়ের এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম একজন পুরোধা বলা চলে, আপনাকে চাকরির বাজারে স্বাগত। আমরা একটু শুরুতে জানতে চাই যে এই যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্রমোশন যাই বলি না কেন, এই খাতে তরুণদের চাকরির আগ্রহ কিংবা উদ্যোক্তা হওয়ার যে আগ্রহ সেটি বাড়ছে কেমন দেখছেন আসলে পুরো চিত্রটা যদি বর্ণনা করতেন। প্রথমত ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আর সেকেন্ড থিং হচ্ছে, আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি, এটা খুব স্পেসিফিকভাবে আমাদেরকে বলতে হয় এই সেক্টরটা 100% রিলেটেড টু বিজনেস। অর্থাৎ পুরো পৃথিবীতে আপনি এমন একটা সেক্টর নিয়ে আমরা আলাপ করব এখন, যে সেক্টরটা 100% রিলেটেড টু একটা বিজনেস। আপনি একটু খেয়াল করেন যে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা বিজনেস আস্তে 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 ট্রেডিশনাল থেকে শিফট হয়ে যাচ্ছে ডিজিটালের দিকে। সো যখনই আপনি একটা বিজনেসকে ডিজিটালের দিকে শিফট করতেছেন, সাথে সাথে ওই বিজনেসটাকে পরিচালনা করার জন্য আপনার দরকার হচ্ছে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো আমরা এই একটা ছোট্ট আলোচনা থেকেই বুঝতে পারতেছি ডিজিটাল মার্কেটিং সেক্টরটা 100% একটা অনগোয়িং সেক্টর। আরেকটা জিনিস যদি আমি শেয়ার করি, যেহেতু আমাদের দেশের ইকোনমি একটু ডাউন ট্রেন্ডের দিকে আছে, আমরা একটু ক্রাইসিস মোমেন্টের মধ্যে আছি। সো এরকম একটা সিচুয়েশানে আপনি হয়তো কেউকে একটা অফিসে জব দিতে পারতেছেন না, বাট আপনি কিন্তু চাইলে তাকে তার বাসায় বসে তার ল্যাপটপটা ব্যবহার করে সেইটাকেই একটা অফিস বানিয়ে দিতে পারতেছেন, ভেরি ইজি। সো আপনি এই দিক থেকে এভাবে যদি দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টর টু মাচ গ্রোয়িং একটা সেক্টর, যেখানে আমাকে অনেক বেশি ইনভেস্ট করতে হচ্ছে না, আমার একটা দোকান দিয়ে বিজনেস করতে হচ্ছে না, আমার একটা 50 লাখ টাকার ইনভেস্টমেন্ট নিয়ে মার্কেটে একটা শপ নিতে হচ্ছে না। আমি জাস্ট সিম্পলি 25,000 টাকা একটা ল্যাপটপ কিনতেছি, একটা ছোট স্কিল শিখতেছি, শুধু ইন্টারনেট কানেকশনটা, রাইট, লাস্ট সিম্পল একটা ইন্টারনেট কানেকশন, একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট কানেকশন, হয়তো আমার বেডরুম। এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে জার্নি শুরু করতে পারি। কিন্তু আপনি তো শেখান এই জায়গাটিতে, সেই জায়গা থেকে তরুণদের আগ্রহ কেমন দেখছেন এবং শেখানোর যে বা শেখার যে আগ্রহ সেটা কেমন দেখছেন? মানে গদবাঁধা চাকরির পথে না গিয়ে তরুণরা এই পথে কতটা আসছে, কি পরিমাণ সেটা? এইখানে আমি যদি একটু অ্যাড করি আর কি, এখানে শুধু তরুণরা আসতেছে না, এখানে একটু বয়োজ্যেষ্ঠরাও আসতেছে।
আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা। ফর এক্সাম্পল, যে তরুণ সে দেখতেছে তার একটা স্কিল দরকার, বিকজ আমাদের 2025 সালে ট্রেন্ডটাই এমন হয়ে গেছে, তোমার একটা স্কিল থাকলে তুমি ভালো জব পাবা, স্কিল থাকলে ক্যারিয়ারে গ্রো করতে পারবা। সো তরুণরা যেমন আসতেছে, পাশাপাশি যিনি অলরেডি জব মার্কেটে আছেন উনিও ভাবতেছেন একটা জব দিয়ে আমার হচ্ছে না, আমার ফ্যামিলি চলছে না, আমার আরেকটা ইনকাম সোর্স দরকার। আরেকটা ইনকাম সোর্স কী হতে পারে? আমি আমার অফিস শেষ করে রাতে বাসায় গিয়ে 2 ঘন্টা সময় দিতে পারবো বা 1 ঘন্টা সময় দিতে পারবো, আমি কি করতে পারি? সো এখানে ওনাকেও ডিজিটাল মার্কেটিং অ্যাট্রাক্ট করতেছে। আবার আমরা এভাবে যদি চিন্তা করি, যিনি বিজনেস করতেছেন রাইট নাও, একজন এন্টারপ্রেনার, উনিও কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। কারণ দিন শেষে উনি এভাবে চিন্তা করেন, আমি যখন আমার বিজনেসের ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলা একটা মানুষকে দিয়ে করাই, তখন আমার একটা টাকা খরচ করতে হয়, অথবা ওই মানুষটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা আমার বুঝতে হয়। সো এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার জন্য উনিও কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসতেছেন। সো দ্যাট মিনস আমরা শুধু এভাবেই বলবো না যে তরুণরাই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসতেছে, ওভারঅল প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাটলিস্ট নলেজটা নিতে। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি জব দিয়ে আসলে ডিফাইন করতে পারবেন না জিনিসটাকে। আমি ডিজিটাল মার্কেটিং শিখে আমার সেক্টর শুধু জব না, আমি ডিজিটাল মার্কেটিং শিখে জব যেমন করতে পারতেছি, আমি ডিজিটাল মার্কেটিং শেখার ফলে একটা জবে প্রমোশনও পাচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং শিখলে ফ্রিল্যান্সিংও করতে পারতেছি। তো আমরা দেখি যে বিভিন্ন সেক্টরে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আমাদের টেলিভিশন বলি বা অন্যান্য ব্যাংক, বিমা, সব জায়গায় কিন্তু এই ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো, রাইট, সেই জায়গাতে এই পদগুলোতে বা এটা আলাদা একটা নতুন করে ক্রিয়েট করা হচ্ছে এই জায়গাটা। রাইট। সেই জায়গা থেকে চাকরির সম্ভাবনা বা কাজ করার সম্ভাবনা কেমন দেখছেন এই 2025 সালে এসে, বা আরো 10 বছর পর বা আরো 15 বছর পর সেটা কত দূরে যাবে বা কি মনে হয় সেই সিনারিওটা কি? আচ্ছা, এই সিনারিওটা আজকে থেকে হয়তো 3-4 বছর আগে এমন ছিল যে এই বহুজাতিক কোম্পানিগুলো বা আমাদের দেশের যে লোকাল কোম্পানিগুলো আছে তারা একটু ডিপেন্ডেন্ট ছিল একটা মার্কেটিং এজেন্সির উপরে। তারা অলওয়েজ চাইতো আমি আমার অফিসে হ্যাসেলটা নিব না, আমি একটা মার্কেটিং এজেন্সি হায়ার করব, ওখানে একটা বড় টিম থাকবে, তারা আমার হয়ে কাজ করবে। বাট কোম্পানিগুলো আস্তে আস্তে শিফট হচ্ছে, তারা আস্তে আস্তে ফিল করতেছে যে আমি একটা এজেন্সির কাছে কাজ দেওয়ার থেকে আমি যদি ইন হাউস একটা টিম বিল্ড করতে পারি, টিম ফর্ম করতে পারি, তবে এটা আমার জন্য অনেক বেশি মানে কোয়ালিটিফুল কাজ আমি আদায় করতে পারি, যেটা একটা এজেন্সির কাছ থেকে অনেক সময় হয়ে ওঠে না, যেহেতু একটা এজেন্সির সাথে একটা ডিস্ট্রাকশন থাকে একটা কোম্পানির। সো এই সেন্স থেকে একটা কোম্পানি খুব ট্রাই করতেছে যে নিজের ইন হাউস একটা টিম কীভাবে তৈরি করা যায়। ইভেন আমি যদিও নিজে এজেন্সি ওনার, তো এই জায়গা থেকে আমি এটা একটা ব্যাকফুট আমাদের জন্য ধরতে পারি যে আস্তে আস্তে বড় বড় কোম্পানিগুলো সবাই চাচ্ছে নিজের ইন হাউস একটা টিম তৈরি করতে। সো ডেফিনেটলি এখানে ভালো ফোকাস দিচ্ছে। তো আপনারা যারা এই যে ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে এই যে প্রাতিষ্ঠানিকভাবে ছোট ছোট করে এই ডিজিটাল মার্কেটিং বা এই জাতীয় যে লার্নিং প্রশিক্ষণ দেওয়ার যে সিস্টেমগুলো এগুলো ডেভেলপ করছেন, সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা বা দিক নির্দেশনা পাচ্ছেন কিনা, বা এখন তো দেশ ছাড়িয়ে দেশের বাইরেও অনেকেই এই কাজগুলো করছে ঘরে বসেই, সেই জায়গা থেকে সরকারের সহায়তা চান কিনা, বা সেই ক্ষেত্রে আসলে কি পরিকল্পনা করলে আরও বেশি ডেভেলপ হবে এই সেক্টর? এইখানে আমার একটা সাজেশন আছে। সাজেশনটা হচ্ছে আমাদের দেশটা যেহেতু রেমিটেন্সের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, আমরা অনেকটুকুই ডিপেন্ডেন্ট রেমিটেন্সের উপর। সো রেমিটেন্সের সব থেকে বড় সেক্টর আমরা এখন যেটাকে দেখি সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস, এরপর আমরা হয়তো কৃষি থেকে কিছুটা পাই। সো এইভাবে বেশ কিছু সেক্টর থেকে আমরা বেসিক্যালি রেমিটেন্স পাই। বাট একটু খেয়াল করেন, একটা গার্মেন্টস তৈরি করতে, একটা গার্মেন্টসের নীতিমালা বানাতে এবং একটা গার্মেন্টসকে গ্রো করে কন্টিনিউয়াসলি প্রোডাকশন বের করতে যেই পরিমাণ এফোর্ট দেওয়া দরকার, এর অনেক অল্পটুকু এফোর্ট দিলে কিন্তু একটা ঘরে একটা ফ্রিল্যান্সার তৈরি করা যায়। এবং একটা ফ্রিল্যান্সার কিন্তু খুব ইজিলি তার বাসায় বসে সে যদি প্রপার ট্রেনিং পায়, সে কিন্তু ইজিলি $500, $1000, অনেকে $2-4-5,000 কিন্তু নিয়ে আসতেছে। সো এই যে আমি একটা মানুষকে যদি স্কিল করতে পারি, তাইলে কিন্তু আমার দেশে রেমিটেন্স আসে। সো আমার মনে হয় গভর্নমেন্টের এই দিকটা নিয়ে অনেক বেশি ভাবনা করা উচিত। তবে একটা পজিটিভ জিনিস হচ্ছে আমাদের যে বর্তমান সরকার ওনারা আসার পর পেপাল আসার একটা চান্স তৈরি হয়েছে দেশে। সো আমরা জানি মোটামুটি যে পেপাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড। সো পেপাল যদি দেশে একটাবার চলে আসে, আমার ধারণা এই ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বড় হবে। আর যেই গভর্নমেন্টের যেই ট্রেনিং বা সরকারের যেই অবদানের কথা বলতেছিলেন, এখানে আমি একটু করে অ্যাড করতে চাই যে গভর্নমেন্ট কিন্তু অনেক ট্রাই করতেছে, অনেকগুলো প্রজেক্টে ওনারা অনেক অবদান রাখতেছে কিন্তু অনেকগুলো প্রজেক্টেই। ইভেন আমি নিজেও গত বছর একটা গভর্নমেন্ট প্রজেক্টে খুব ছোট করে জানতে চাই, কি পরামর্শ দেবেন যারা এই সেক্টরে আসতে চান বা কাজ করতে চান? আচ্ছা, যারা শেষের দিকে আছে, হ্যাঁ ডেফিনেটলি যারা এই সেক্টরে আসতে চান তাদের কাছে আমার প্রথম যে সাজেশন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল যুগ মার্কেটিং। সো আপনি ডেফিনেটলি আগে মার্কেটিং শিখবেন, দেন ডিজিটালে আসবেন, তাহলে আপনি খুব ভালো করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ রাসেলে কাউসার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিঃসন্দেহে আগামী দিনে আরও কোনো পর্বে আপনার সাথে দেখা হবে, কথা হবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon.tv।